তুমি যদি কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই রিলটা তোমার জন্য। ইউজিসি নিয়ে এসছে তাদের নতুন গাইডলাইন ইকুইটি রেগুলেশন 2026। এই গাইডলাইন আনা হয়েছে HEI হায়ার এডুকেশন ইনস্টিটিউটে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন কমানোর জন্য। খুব ভালো কথা, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। কেন বলছি, খুব সহজভাবে বলতে গেলে কোনো স্টুডেন্টকে তার রিলিজন, রেস, কাস্ট, জেন্ডার বা ডিসেবিলিটির জন্য যদি হ্যারাস করা হয় তাহলে অভিযুক্তর এগেনস্টে সরাসরি অ্যাকশন নেওয়া হবে। এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। আসল প্রবলেমটা হলো এর ইমপ্লিমেন্টেশনে। প্রবলেম নাম্বার 1, এখানে ডিসক্রিমিনেশনের সংজ্ঞাটা কিছুটা একতরফা। এখানে SC, ST এবং OBCদের জন্য কড়া ব্যবস্থা থাকলেও জেনারেল ক্যান্ডিডেটদের অভিযোগ করার জায়গাটা খুব একটা স্পষ্ট নয়। প্রবলেম নাম্বার 2, ইমপ্লিমেন্টেশনের জন্য একটা ইকুইটি কমিটি গঠন করতে হবে, তার পাশাপাশি একটা ইকুইটি স্কোয়াডও থাকতে হবে। এবার এই ইকুইটি স্কোয়াডের ক্ষমতার উপর একটা কোয়েশ্চেন মার্ক চলে আসছে। অনেকেই ভয় পাচ্ছেন এটা অনেকটা মরাল পুলিশিংয়ের মতো হয়ে যাবে না তো, মানে কলেজে পড়াশোনা ছেড়ে নজরদারি বেশি হবে না তো। প্রবলেম নাম্বার 3, কোনো ফলস কেস প্রুফ হলে সেক্ষেত্রে অভিযোগকারীর ওপর কোনো অ্যাকশন নেওয়া হবে না। এক্ষেত্রে কিন্তু যে কেউ যে কারোর ওপর কেস করে দিতে পারে। দেখো, আমাদের দেশে যেখানে জাতপাতের বিভেদ এখনও একটা বড় প্রবলেম, সেখানে স্ট্রিক্ট ল থাকা খুব জরুরি, কিন্তু তার সাথে সাথে আইনের নিরপেক্ষতাও সমান জরুরি। ভিকটিমকে সাপোর্ট করার জন্য একটা পুরো কমিউনিটিকে ব্লেম করা যায় না, একটা ব্যালেন্স থাকা খুব দরকার। তোমার কি মনে হয় এই গাইডলাইনের মধ্যে আর কি চেঞ্জেস আনা দরকার? কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।